প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ইউটিউব সাবস্ক্রাইব বাটন তৈরি করবেন ফিল্মোরা দিয়ে। সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আমি ফিল্মোরা ওপেন করব, এবং তার আগে বলে রাখছি কি কি সরঞ্জামাদি লাগবে ইউটিউব সাবস্ক্রাইব বাটন তৈরি করতে। একটি ক্যানভাস, গ্রিন স্ক্রিন একটি ক্যানভাস আমি আগেই তৈরি করে রেখেছি, এবং সেই সাথে আরও কিছু আইকনের প্রয়োজন আছে, সেগুলো আমি আগেই কালেক্ট করে রেখেছি। যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তাহলে আমাকে নক দিলে আমি আপনাদের ডিসক্রিপশান বক্সে ডাউনলোড লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এরকম আমি একটি ক্যানভাস নিয়ে নিয়েছি 1280x720, আর সেই সাথে লাগবে কিছু আইকন, ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড, এরপরে দুটো বেল, হ্যান্ড আইকন, এরপর নিয়েছি থামস আইকন, দুটো থামস আইকন, সাবস্ক্রাইব আইকন। বাস এই কটা সরঞ্জাম হলেই আমরা তৈরি করে নিতে পারবো। এখন আমি ফিল্মোরা ওপেন করে নিচ্ছি। প্রথমে আমি ক্যানভাসটা ওপেন করব। ড্র্যাগ করে টাইমলাইনে রেখে দেব। এরপর সাবস্ক্রাইব, যে হোয়াইট সাবস্ক্রাইব বাটন, এটা নেব, এরপর ড্র্যাগ করে টাইমলাইনে রেখে দিলাম। এরপর নেব সাবস্ক্রাইব বাটন, এটাও আমি টাইমলাইনে রেখে দিলাম। সাবস্ক্রাইব করার পর যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা আমি নিয়ে নেব, এটা আমি টাইমলাইনে রেখে দিলাম। রেড সাবস্ক্রাইব বাটন আমি একটু ছোট করে দিচ্ছি। এরপর লাইক থামসটা নিয়ে নিলাম, ফার্স্টে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিলাম, এরপর কালারফুল যেটা নীল ব্লু কালার দিয়ে রেখেছি এটা নিলাম। দুটো পাশাপাশি রাখবো। এরপর নেব বেল, মনোযোগ সহকারে দেখলে আপনি ইজিভাবে এই কাজটি আপনি ফিল্মোরা দিয়ে করতে পারবেন। একেবারে সহজ, কোনো তেমন জটিলতা নেই। অনায়াসে আমি প্রথমবার চেষ্টা করি এবং সুন্দরভাবে একটি বাটন তৈরি করি।
জন্য আমি আপনাদেরকে একটি টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি। আপনারা সহজে কোনো পেইড ভার্সন না নিয়ে আপনারা নিজেই তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনার ইউটিউব সাবস্ক্রাইব বাটন। এরপর নেব একটি লোগো। আমার চ্যানেলের লোগো আমি দিয়ে আপনাদেরকে প্র্যাকটিস করিয়ে দেখাচ্ছি। মোটামুটি আমার সরঞ্জামাদি নেওয়া শেষ। আমি টাইম লাইনটা বাড়িয়ে নিচ্ছি। আমি 9 সেকেন্ড পর্যন্ত আমি ভিডিওটা তৈরি করবো। 9 সেকেন্ড পর্যন্ত আমি নিয়ে নিলাম। এরপর নেব হোয়াইট বাটন। আমি 9 সেকেন্ড করে দিই। और সাবস্ক্রাইব বাটন কমিয়ে রাখলাম। বার একটু ছোট করে নিলাম কাজের সুবিধার্থে। আমি এই কাজগুলো ইমেজ দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা ইমেজ। এখন আমি এই ইমেজগুলোকে সাইজ মতো সেট করব। লোগোটাকে একটু ছোট করে নিলাম। আর ওদের একটি পজিশন মতো বসিয়ে নেব। সেন্টার করে বসিয়ে দিব। লাইক বাটন বসানোর কাজ শেষ। এখন আমি বেল বাটন সেট করব। এভাবে আমি বেল বাটনের পজিশন সিলেক্ট করে দিলাম। এরপর আমি এই বেল বাটন অন করার পর যে আইকন চেঞ্জ হবে
হওয়ার আইকনটা আমি সাইজ মতো বসিয়ে দেব। মোটামুটি আমার আইকন বসানোর কাজ প্রায় শেষ। এখন আমি এগুলোকে অ্যানিমেশন করব। তার আগে আমি টাইটেলটা বসিয়ে নিই। আমি এখান থেকে যে কোনো একটি টাইটেল সিলেক্ট করব। আমার এগুলো আইকনের প্রয়োজন নেই, এগুলো রিমুভ করে দেব। শুধু টাইটেল এবং সাবটাইটেল এটুকু আমার প্রয়োজন, আমি এটুকু রেখে বাদ বাকি রিমুভ করে দেব। কালার ব্ল্যাক কালার দিয়ে দিলাম। টেক্সটটাকে আমি বোল্ড করে নিচ্ছি। আমার চ্যানেলের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা আমার চ্যানেলের নাম এখানে দিয়ে দিন। আর একটু কাজ বাকি আছে, সেটা কার্সার আইকনটা নেওয়া হয়নি। কার্সার আইকনটা আমি নিয়ে নিই। এখন আমি এগুলোকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমি কি ফ্রেম ইউজ করব। প্রথমে এখানে একটি আমি কি ফ্রেম দেব, দ্বিতীয় কি ফ্রেম আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, এগুলো আমি অ্যাপ্লাই করে করে দেখে দেখে আপনারা বসাবেন কি ফ্রেমগুলো। এরপর আমি দ্বিতীয় কি ফ্রেম এখানে বসাবো। কি ফ্রেম বসানোর পর আপনারা চাইলে পজিশন চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি ফাইনাল দেখে নিই আমার অ্যানিমেশন ঠিক হচ্ছে কিনা। টাইটেলটা আমি পুরোপুরি দিয়ে দিলাম। কার্সারটা মোটামুটি আমি এরকম দিয়ে দিলাম। লোগো সেম। আপনারা ভালোভাবে দেখবেন আমি কাজগুলো কিভাবে করছি, তাহলে আপনারা অনায়াসে ফিল্মোরা দিয়ে এই কাজটি সহজে করতে পারবেন। পুরো অ্যানিমেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর তারপর আমি ফাইনাল সেট আপ করবো, আপনারা দেখতে থাকুন। এটাতে একটু অ্যানিমেশন আমি দেব, ট্রানজেকশন দেব। ওকে, আমার ট্রানজেকশন বসানোর কাজ শেষ। এখন শুধু আমি সাউন্ড ইফেক্ট সেট করব। তো সাউন্ড ইফেক্ট সেট করতে হলে আমি আমার সাউন্ড আমি কালেক্ট করে রেখেছি, আপনারা চাইলে এটাও আমি দিতে পারি। তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। যদি আপনাদের প্রয়োজন হয় তবে আমি আপনাদেরকে এগুলো শেয়ার করব। তো সাউন্ড ইফেক্ট আমি দিয়ে দিচ্ছি। তার আগে আমি
হোয়াইট যে বোর্ড আছে অর্থাৎ সাবস্ক্রাইব বাটন আছে, এটাতে আমি একটু ছোট্ট অ্যানিমেশন দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ইম্পোর্ট করব। আমি 1280 ফ্রেম দিয়ে আমি এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্ট হয়ে গেল। এখন আমি এটাকে ইউজ করে দেখাবো। নিউ প্রজেক্ট নিয়ে নিচ্ছি। আমি যে কোনো একটি ভিডিও ইম্পোর্ট করব। আমি একটি ভিডিও সিলেক্ট করলাম। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও ইম্পোর্ট করে আমি এটা ইউজ করে দেখাবো। এখন এটাকে আমি ক্রোমা কি এর মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। হয়ে গেছে। এখন এটাকে প্লে করে দেখাই। তো বন্ধুরা, এরকম সাধারণ একটি ফটোকে কিভাবে স্মার্ট ফটো বানানো যায়, এখন সে প্রসেসটা আপনাদেরকে দেখাবো কিভাবে। বাস একদম এটার সাউন্ডটা অফ করে দেখায় কেমন সুন্দর লাগে। দেখুন অনেক সুন্দর এবং অনেক স্মার্ট তৈরি হয়েছে। একদম প্রফেশনাল এবং আরো জুম করে দেখায়, খুব সুন্দর। এই দেখুন একদম স্মুথ প্রফেশনাল একটি ভিডিও তৈরি হয়েছে, বাটন তৈরি হয়েছে। আপনারা সহজে এই বাটন যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এবং এরকম নতুন নতুন আরও ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করব। আপনারা অবশ্যই আমার পাশে থেকে ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।